যদি আমরা মার্কেটের সাইকেলটা দেখি তাহলে সাইকেলটা কীরকম করে হবে দেখেন। মার্কেটের সাইকেলের ফরমেশনটা কীরকম করে হবে দেখেন। মার্কেট যখন এরকম মুভ আসবে, ঠিক আছে, 3টা ক্যান্ডেল হতে পারে, 3টা ক্যান্ডেল হলে ভালো হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার একটা ক্যান্ডেল আসবে, ওকে। তারপরে ধরুন মার্কেটে কি করছে, একটা ক্যান্ডেল আসছে, যখনই আসবে তখন পরেরটাতে আপনার ট্রেড হবে, এরকম হবে, ঠিক আছে। এরকম হবে ডায়াগ্রামটা আমরা যদি বুঝি তাহলে একইভাবে হবে আমাদের ডায়াগ্রামটা। দেখেন মার্কেট নিচের দিকে আসছে, বায়াররা মোমেন্টামে আসতে পারে, 2টা ক্যান্ডেল আসছে, পরেরটাতে ট্রেড করেন, এটা হবে আপনার পরেরটা, যখনই গ্রিন আসবে এর পরেরটাতে ট্রেড করবেন, এটা হবে আপনার আপের জন্য পিওর শর্ট। দেখেন এটা আমরা দেখি মার্কেটে আসলে কীরকম করে হয় আমাদের। এই জায়গায় ডোজি আসছে, ডোজি মিনস ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, তো এই জায়গায় আপনি ধরতে পারেন যে এই ল্যাগটা মার্কেটে মুভ আসছে, সেলাররা অ্যাক্টিভ, ওকে, বায়াররা আসছে, হইতেছে কি দেখেন, এই জায়গায় কনফার্মেশন, এটাতে ডাউনের জন্য ট্রেড, তো এটা হবে আপনার ডাউনের জন্য একটা শিওর শট। আর এটা মার্কেট সাইকেলে এটা এই জায়গায় অ্যাডিশনাল কনফার্মেশন আছে আমাদের। কনফার্মেশনটা কি, যখন মার্কেটে ক্যাপ ডাউন করছে তখন এই জায়গায় ওপেন লেভেল, ঠিক আছে, ওপেন লেভেলে যখনই টাচ করে রেডে কনভার্ট হয়েছে তখনই আমাদের ট্রেড হবে। আর যখন এই জায়গা থেকে বাইরা যাওয়ার পর সেলাররা যেই লেভেল থেকে অ্যাক্টিভ হবে না, ক্লোজিং লেভেল থেকে অ্যাক্টিভ হওয়ার পরই ট্রেড হবে। যদি অ্যাক্টিভ হয়ে যায় সেলাররা ওই জায়গায় 98% অ্যাকুরেসি চলে আসবে, মার্কেট যে কী করবে, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে, ঠিক আছে। ওই জায়গায় চলে আসে চান্সেসটা এতটুকু যে মার্কেট কী করবে, মার্কেট হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করবে, ওকে। এটা মার্কেটের স্ট্রাকচারটা সুন্দর হতে হবে, যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ওকে। এই জায়গায় ধরেন মার্কেটের মুভটা ছিল, বাইরে অ্যাক্টিভ হয়েছে, সেলাররা আসছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসার পর কী করছে, কেন এই জায়গায় মার্কেট সাইকেলটা কাজ করে নাই, ঠিক আছে। এই জায়গায় তো মার্কেট সাইকেলের এটা আপের জন্য ট্রেড ছিল, বাট এই জায়গায় কেন মার্কেটের গ্রিন হয় নাই, আমরা যদি দেখি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, একটা পিওর লস বলতে পারি। কেন আসে নাই এই জায়গায় মার্কেট, এটা কেন আসে নাই দেখেন। এই জায়গায় যদি আমরা বলি তাহলে বায়াররা স্টপ, ওকে, বায়াররা স্টপ, এই জায়গায় এটা মার্কেটের রেফারেন্সটা বলতেছে ডাউনের জন্য ট্রেড। তো এখন যদি আমরা সাইকেলের ফরমেশনটা তো সাইকেলের ফরমেশনটা আমরা পরে হয়েছে, আগে তো ইন্ডিকেশন দিয়ে দিয়েছে রেফারেন্স, দেখতে হবে যে আপনার রেফারেন্সটা আগে আপনাকে ইন্ডিকেট করতেছে নিচের দিকে হবে, তারপরে হচ্ছে আপনার বায়াররা বলতেছে যে আপের দিকে হবে, মার্কেট সাইকেল বলতেছে আপের দিকে হবে, পরে বলতেছে মার্কেট সাইকেল, আগে কিন্তু ইন্ডিকেট করছে কারা, আপনার সেলাররা, ঠিক আছে। তো সেজন্য এটা ডাউনের জন্য একটা ট্রেড, একটা কনসেপ্ট বলতেছে ডাউনের জন্য, অন্যটা কনসেপ্ট বলতেছে আপের জন্য। সেজন্য এই জায়গায় কি হবে, ট্রেড হবে না, আমি বলবো সেই জায়গায় এই জায়গায় ট্রেড না করেন, সেটাই বেটার হয়। প্রত্যেকটা অপরচুনিটি তো নিতে হবে না, প্রত্যেকটা অপরচুনিটি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরকম যদি মার্কেটে সাইকেল আবার হয়ে যায়, মনে রাখবেন, এরকম যদি মার্কেটে সাইকেল হয়ে যায় তারপরে যদি কনফার্মেশন আসে তখন কিন্তু মার্কেট উপরেই চলে যাবে, ওই জায়গা থেকে উপরে যায়, ওই জায়গা থেকে উপরে যায়, ওই জায়গা থেকে নিচে আসে না। এই জায়গায় আপনার আর এ আর রেজিস্ট্যান্স এগেইন রেজিস্ট্যান্স যখনই ক্রিয়েট হবে তখন গিয়ে হচ্ছে কাজ হবে, তখন গিয়ে কাজ হবে, নয়তো কাজ হবে না। যদি ব্রেক করে উপরে চলে যায় তারপরে নিচে আসে তখন ট্রেড করেন, ট্রেড হবে। মোমেন্টাম সেলার বাইরে আসছে, ওকে, তারপরে সেলাররা নিচে গেছে, এগেইন বাইরে অ্যাক্টিভ, মার্কেট সাইকেলে ট্রেড হইতাছে। এইরকম স্ট্রাকচারে যদি আপনি বলেন যে হইতাছে না, আমি বলবো না এই জায়গায় হইতাছে না, জায়গায় কি হইতাছে না, ট্রেড হইতাছে না, কারণ এরকম মুভ হবে না, এটা একটা কনসলিডেশন মুভ। আর যে জায়গায় যদি আপনি বলেন যে মার্কেটের সাইকেল এই জায়গায় হইতাছে তখন এটা আসলে মার্কেটের সাইকেল হিসাবে গণ্য হবে না।
তো এটা মার্কেট কি করে, মার্কেটের এরকম করে যে আমরা অর্ডার ফ্লো বলি না, আমরা অর্ডার ফ্লো বলছিলাম যে মার্কেট ওয়েবের সাইকেলটা এরকম ওয়েব আকারে মার্কেট সাইকেল ফলো করে দেখে, ওয়েব আকারে সাইকেল ফলো থাকে। এই জায়গায় সেলার এগেইন অ্যাক্টিভ হয়, এগেইন অ্যাক্টিভ হয়, এগেইন অ্যাক্টিভ হয়, বাইরে এগেইন, বাইরে এগেইন এগেইন, এরকম মার্কেট শুধু সাইকেল সাইকেল ফলো করে নিচের দিকে যায়। ঠিক আছে, এটাতে আপনারা কাজ করে দেখবেন আসলে কতটুকু রেজাল্ট আসে। এখনকার সময় না এই মার্কেটের সাইকেলটা ততটুকু কাজে দেয় না, ততটুকু কাজে দেয় না। যদি আমরা দেখি মার্কেট আসছে, এটা হাইটা ব্রেক করার পর পর মার্কেট নিচে আসছিল, বাট এই জায়গায় কি হয় নাই, আমাদের এটা এই জায়গায় কোনো ট্রেড হয় নাই। কারণ কি, এই জায়গায় কোনো আমাদের কি ছিল না, উইক ছিল না। ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর উপরে গেছে, বাট আর নিচে আসে নাই। রেডে যদি কনভার্ট হইতো, উপর থেকে জাস্ট এই জায়গা থেকে রিয়েক্ট করে যদি রেডে কনভার্ট হইতো, তখন ওই জায়গায় চান্সেস ছিল যে মার্কেট নিচে চলে যাবে। ওকে, এই জায়গায় যদি ফোকাস করেন, হ্যাঁ মার্কেটে কি করতেছে, উপরে গেছে, তো এটা হচ্ছে আপনার লেভেল। এটা যদি লেভেল বলেন, মার্কেট জায়গায় নিচে আসছে, তখন এই ক্যান্ডেলে আপনার বলবেন মার্কেটে ডাউনের জন্য মার্কেট সাইকেলের ট্রেড। বাট প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, তাহলে এই ক্যান্ডেলটা নিচে আসছে। এই ক্যান্ডেলটা আপনার যদি কি করতো, এই জায়গায় এসে ক্লোজ দিত, পরেরটা ট্রেড ছিল, পরেরটা ট্রেড হইতো। এই জায়গায় দেখেন মার্কেট কত সুন্দর একটা মোমেন্টামে আসতে আসতে উপর দিকে অ্যাক্টিভ হয়েছে সেলাররা, দুইটা ক্যান্ডেল, এগেইন দুইটা গ্রিন ক্যান্ডেল। এই জায়গায় কি এই সেলাররা অ্যাক্টিভ। ওকে, এখন এই জায়গায় যখন রেড ক্যান্ডেল আসছে, তখন এত বিগ ক্যান্ডেল না এসে একটা ছোট্ট ক্যান্ডেল আসতো, ওইটাতে আপনার একটা সুন্দর শিওর হইতো। এত বিগ ক্যান্ডেল আসার পরও মার্কেট কি করছে, আপনার মুভ দিছে নিচের দিকে, অর্থাৎ শিওর দিছে আপনাকে। ওকে, যাই হোক, এটা নিয়ে আমি কি করতেছি না, আলোচনাটা ততটুকু বাড়াইতেছি না। জাস্ট এই জায়গায় কনসেপ্ট আছে বলে আমি কি করতেছি, আমি হচ্ছে আপনাদের এটা দেখিয়ে দিলাম যে এটা কীরকম করে এটার ফরমেশনটা হয়, বা এটা আমি অনেক আগেও কি করছিলাম, প্রোভাইড করে ফেলছি। ঠিক আছে, এটা সব জায়গায় দিয়ে দিয়েছিলাম মেবি। দেখেন, এখন আসেন হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করি, যে মার্কেটের টাইমিংটা। ঠিক আছে, কোন টাইমিংটা হচ্ছে বেস্ট হয়ে দেখে ট্রেড করার জন্য। প্রথমত আসি আমরা যে ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করি, তারপরে রিয়েলে যেতেছি। ওটিসি মার্কেটে নিয়ে আলোচনা করতে হবে যে ওটিসি মার্কেটে কখন হচ্ছে আপনার ট্রেড করবে, কখন হচ্ছে আপনার ওটিসি মার্কেট ট্রেড করবে, আর কখন হচ্ছে আপনার ওটিসি মার্কেট কি করবে না, ট্রেড করবে না। ঠিক আছে, এটা বুঝতে হবে আপনাকে। দেখেন কিরকম করে হচ্ছে মার্কেটের একটা টাইমিং সেট করব, বা এই টাইমিংয়ে কখন কাজ করব, কোন টাইমিংটা আমাদের জন্য বেস্ট হবে, বা কখন আমরা মার্কেটে কাজ করব। আমরা যদি বলতে চাই, তাহলে ওটিসি মার্কেটের জন্য কোনো সিলেক্টেড টাইম হয় না। এখানে আমি বলতেছি যে ওটিসি মার্কেটের জন্য কি হয় না, কোনো সিলেক্টেড টাইম হয় না। ঠিক আছে, ওটিসি মার্কেটে আপনাকে খুঁজে নিতে হয় যে মার্কেটটা ভালো নাকি খারাপ। যদি মার্কেট ভালো হয়, তাহলে তো আপনি ওই জায়গায় কাজ করতে পারবেন। যদি মার্কেট ভালো না হয়, তাহলে তো আপনি ওই জায়গায় কাজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি ভালো মার্কেট আপনাকে খুঁজতে হবে। আর ভালো মার্কেট কিভাবে আইডেন্টিফাই করতে হয় সে সম্পর্কে আমাদের সবারই হচ্ছে কি আছে, ধারণা আছে। ওকে, সেটা আমরা খুঁজে নিতে পারবো। টিসি মার্কেট কি করবেন, মার্কেটে কাজ করার জন্য আপনি একটা গুড মার্কেট চুজ করবেন। আর গুড মার্কেট চুজ করাটা আমরা সবাই হচ্ছে জানি। ঠিক আছে, এখন টাইমিংটা আমরা কোন সময় মার্কেট ট্রেড করতে পারে, ওটিসি মার্কেটে কোন সময় ওটিসি মার্কেটে মার্কেট ট্রেড করতে পারে আপনাকে বেশি হচ্ছে ট্রেপ দিবে। এটা যদি আমরা জেনে নিই, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যায়। ঠিক আছে, কি করা, মার্কেটে ঢুকা, যে আমরা টাইমিংটা এরকম টাইমিং করে নিলাম যে এই টাইমিংয়ে হচ্ছে আমরা মার্কেটে ইন্টার হব। দেখেন, এটা জাস্ট আপনি যদি আপনার সাইকোলজি ইউজ করেন, তাহলে খুঁজে পেয়ে যাবেন। দেখেন, ওটিসি মার্কেট কোন দিনগুলাতে হচ্ছে আপনার কি করবে, কোন দিনগুলাতে আপনার বেশি ট্রেপ ক্রিয়েট করবে। ঠিক আছে, ওটিসি মার্কেটগুলাতে কোন দিনগুলা, ওটিসি মার্কেটে কোন
দিনগুলোতে মার্কেট কি করবে, বেশি ট্রেপ ক্রিয়েট করবে। আছেন কেউ কি বলতে পারবেন যে ওটিসি মার্কেট কোন দিনগুলোতে হচ্ছে বেশি কি করবে, ট্রেপ করবে? ভাই শনিবার আর রবিবার। আচ্ছা, তো জাস্ট আপনি হুম, শনিবার আর রবিবার হলে বললে তো হবে না। ধরলাম আমরা ওটা সত্যি আপনি বলতেছেন, তো ওটা কেন? অন্য দিনগুলোতে তো দিন 1 সপ্তাহে 7 দিন হয়ে থাকে। তো এখন আপনি বলতেছেন যে শনিবারে আর রবিবারে ট্রেপ করবে মার্কেট, বাট অন্য দিন শনিবার আর রবিবার মার্কেট তো স্যার খোলা থাকে। রিয়েল মার্কেট অফ থাকে এই জন্য। রিয়েল মার্কেট অফ থাকে সেই জন্য। আচ্ছা, তো রিয়েল এটা মার্কেট আমি সকালে দেখি পাইছি হয়েছে শুক্রবারে আর সোমবারে। আচ্ছা, শুক্রবারে আর সোমবারে। ওকে, ওপেনিং আর ক্লোজিং এর আগের দিনগুলো এরকম হয় অনেক সময় ওটিসি মার্কেট। ওকে। আমার কাছে রবিবারটা ভয়ঙ্কর মনে হয় ওটিসির। এই কেমন বিদেশ না ভাই? বাইকটা অফ করুন। ওকে, দেখেন, তো আমি বলি আমরা যদি কি করি, আমাদের সবার মন্তব্যগুলাই সঠিক, কিন্তু আমি যদি একটু আলোচনা করি তাহলে আশা করা যায় আরেকটু সহজ হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের মধ্যে আছে যে কি করে রিয়েল মার্কেটে হচ্ছে কাজ করে অনেক সংখ্যা কম আছে, বাট অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ লোকই কি করে আপনার রিয়েল মার্কেটে কাজ করে দেখে, রিয়েল মার্কেটে কাজ করে দেখে বেশিরভাগ সংখ্যা লোক। ঠিক আছে, এখন রিয়েল মার্কেটটা কতদিন অফ থাকে দেখেন, আপনার রিয়েল মার্কেটটা অফ থাকে হচ্ছে, ঠিক আছে, 2 দিন। সেটা হচ্ছে সপ্তাহে স্যাটারডে সানডে, এই যে 2 দিন মার্কেট অফ থাকে। তো ফার্স্ট ডে হচ্ছে শনিবার, ফার্স্ট ডে কি শনিবার তাই না, স্যাটারডে। তো শনিবারে আপনার কি করে, শনিবারে মার্কেট কি করে হচ্ছে আপনার ভালো দেখে, কি দেখে, গুড দেখে। কেন এটা গুড দেখে? দেখেন, শনিবারে ওটিসি মার্কেটটা গুড থাকে, কেন গুড থাকে? তো শনিবারে যখন রিয়েল ট্রেডার যখন মার্কেটে কাজ করে, ঠিক আছে, রিয়েল ট্রেডার যখন মার্কেটে কাজ করে সারা সপ্তাহ সে কাজ করে, সোমবার থেকে নিয়ে, ঠিক আছে, মানডে টু ফ্রাইডে। ওকে, মানডে টু ফ্রাইডে সে কি করে, সে হচ্ছে কাজ করে, কি করে, ট্রেডিং করে। মানডে টু ফ্রাইডে সে ট্রেড করে মার্কেটে, সে কি হয়ে পড়ে 5 দিন টানা ট্রেড করে ক্লান্ত হয়ে পড়ে। তো সেজন্য সে কি করে আপনার স্যাটারডে, ঠিক আছে, এই শনিবারটা বিশ্রাম করে সে কাজ করা থেকে বিরত থাকে। ঠিক আছে, সে কাজ করা থেকে বিরত থাকে, বাট সে রবিবার আর কি করে না, কাজ করে না। ঠিক আছে, সে রবিবার কাজ না করে বসে থাকতে পারে না, সে কি করে রবিবার হচ্ছে কাজ করে। ওকে, সে হচ্ছে আপনার কি করে, সে আপনার স্যাটারডে, ঠিক আছে, সে হচ্ছে স্যাটারডে কি করে আপনার কাজ করে। ঠিক আছে, সে স্যাটারডে আপনার কাজটা অফ রাখে, কাজটা অফ রাখে, বাট সে কি করে আপনার সানডে, ওকে, সে সানডে কি করে, সানডে আর বসে থাকতে পারে না, একদিন রেস্ট নেওয়ার পর সে পরের দিন কি করে কাজ করে। আর যেই সময়টা মার্কেটে কি করে, মার্কেটটা আপনার প্রেশার ক্রিয়েট হয়, মার্কেটে বড় বড় ট্রেডার, রিয়েল ট্রেডারদের বড় বড় ট্রেড থাকে। ঠিক আছে, বড় ট্রেডারদের বড় বড় ট্রেড থাকে, যার জন্য মার্কেটে অনেকটা প্রেশার ক্রিয়েট হয়।
মার্কেটে আপনার কি করে, আপনার সানডে যখন তারা মার্কেটে আপনার ট্রেডিং স্টার্ট করে, তখন ওই দিনটাতে মার্কেট কি করে, মার্কেটে প্রেশার পড়ে বেশি। তো ওই প্রেশারটা কি মার্কেটের বাসায় আপনার লিকুইডিটি বলা হয়। তো যখন লিকুইডিটি মার্কেটে অনেক বেশি ক্রিয়েট হয়, তখন মার্কেটের সিস্টেমটা আপনার কি হয়ে যায়, মার্কেটের সিস্টেমটা আপনার ট্রেপ হয়ে যায়। ওকে, মার্কেটের সিস্টেমটা আপনার ট্রেপ হয়ে যায়। তো ট্রেপ হওয়ার কারণে মার্কেটে আমরা দেখতে পাই মার্কেটে আমরা কি দেখতে পাই, মার্কেটে আমরা দেখতে পাই ট্রেপ, এবং মার্কেটের ক্যান্ডেলগুলা কি হয়ে থাকে, একটু বড় বড় হয়ে থাকে, এবং উইকগুলা বেশি বেশি থাকে। তারপর হচ্ছে ক্যান্ডেলে আমরা যদি এই জায়গায় ট্রেড প্লেস করি, আমাদের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল, উপরে যায়, অবশ্যই এরকম এসে আমাদের লস দিয়ে দেয়। তো এই জায়গায় যে সানডেটা, ঠিক আছে, এই জায়গায় যে সানডেটা, এই সানডেটা মার্কেটে কি থাকবে, মার্কেটটা ওটিসি মার্কেট বিশেষ করে আপনার কি থাকবে, বেড থাকবে। সানডে ওটিসি মার্কেট বেড থাকবে। তো উইকের আপনি কি করতে পারেন, ঠিক আছে, 1 উইকে হচ্ছে আপনার 7 ডে। এই 7 দিনের মধ্যে আপনি স্যাটারডে কি করতে পারবেন, স্যাটারডে ট্রেডিং করতে পারবেন। স্যাটারডে আপনার 7 দিনের মধ্যে, স্যাটারডে সানডে, ঠিক আছে, স্যাটারডে সানডে মার্কেট কি থাকে, স্যাটারডে সানডে মার্কেট ওটিসি মার্কেট থাকে কটেক্সে বিশেষ করে। তো এই 2 দিনের মধ্যে আপনাকে এই দিনটাকে রেড ডে বলতে হবে, যে এই দিনটা হচ্ছে আপনার সবচেয়ে গুলাটে থাকবে। তো এই দিনে আপনি ওটিসি মার্কেট চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট আপনি কি করতে পারেন, যে স্যাটারডে আপনি কাজ করতে পারেন। ততটুকু মার্কেটে প্রেশার থাকবে না, ততটুকু ট্রেড হবে না। বাকি যে আপনার মানডে, ওকে, তারপর হচ্ছে আপনার ওয়েডনেসডে, ওকে, তারপর হচ্ছে আপনার উইডনেসডে, তারপর হচ্ছে আপনার থার্সডে, ফ্রাইডে। তো এই যে দিনগুলা 5 দিন, এই 5 দিন আপনি রিয়েল মার্কেটে কাজ করার জন্য, রিয়েল মার্কেটে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট মার্কেটের যে টাইমে কাজ করবেন সেই টাইমে নিউজ আছে কি না, সেশন ওভারল্যাপ আছে, সেটা দেখবেন। ওকে, সেশন কি ওভারল্যাপ আছে সেটা দেখবেন, অথবা আপনার কি আছে, নিউজ আছে কিনা সেটা দেখবেন। যে নিউজ আছে, মার্কেটের টাইমিংটা গুড, মার্কেটের টাইমিংটা গুড, যে টাইমিংটা একটু পরে আমরা জানতে পারবো, সংক্ষেপে আমি বলবো টাইমিংটা গুড। তো আপনি কি করবেন, ওই টাইমে কাজ করবেন। বাট ওটিসি উইকে 7 দিনের মধ্যে ওটিসি মার্কেটে, স্যাটারডে মার্কেটে ওসি মার্কেট থাকে, আর সানডে, তো সানডেতে আপনি কি করবেন, কাজ করবেন না, এটা আপনার কাজ অফ থাকবে এই জায়গায়। বাট এই জায়গায় আপনি কি করতে পারবেন, এই জায়গায় এটাতে আপনি কাজ করতে পারবেন স্যাটারডে। তো আলোচনার মাধ্যমে এই 2টা দিন ক্লিয়ার হয়ে গেল, হয়েছে আপনাদের, কি বুঝলেন? জি জি। ক্লিয়ার ক্লিয়ার ভাই। কারো কোনো মন্তব্য আছে? না স্যার, এটা না ভাই, না। বুঝতে পারছি, ভিডিও দেখছি আপনার ইউটিউবে, ওইটা পাওয়ারফুল বুঝছি সোর্স মোটামুটি। কি? ওইটা কি? বলেন বলেন এসকে, জি বলেন। স্যার, ওই দেখছিলাম 3 পাওয়ারফুল 3 শট একটা দেখছিলাম লিস্টে, ওইটা মেবি আমরা দেখি নাই। ওটা পান নাই, ওটা পাইলেন তো, লিকুইডিটি 100 একটা স্ট্র্যাটেজি পাইলেন,
তারপর হচ্ছে আপনার কি পাইলেন, তারপর আপনার রেফারেন্সের ট্রেড পাইলেন, তাই না? রেফারেন্সের পাইলেন, স্টপ এসএনআর পাইলেন, এগুলাই তো স্টপ আপনার 3 পাওয়ারফুল শিওর শট ছিল। এই তিনটাই ধরেন না, অনেক অনেক শিওর শট পাইলেন। হুম, হিসাব করেন না কতটা আচ্ছা শিওর শট ঠিক পাইলেন। আছে। কতটা না শিওর শট পাইলেন। জি স্যার, ওগুলা সবই হিসাবে শিওর শট, বাট আমি ভাবছিলাম এমনি আরো আছে কিনা তাই। না আসলে ওগুলা মার্কেটে রিড করা শিখে, এখন রিড করতে পারেন মার্কেটকে, মার্কেটে রিড করে করে শিওর শট ক্রিয়েট করে। ওকে, ওকে স্যার। তারপরে আসেন হচ্ছে ভাই বলছি শুধুমাত্র সানডে বাদে ওটিসি কাজ বাল- করতে পারবো, তাই তো ভাই? জি জি, আমার রিসার্চে এটা বলতেছে, তো আপনার রিসার্চে কি বলবে সেটা আপনি আরো রিসার্চ করে নেবেন যে আপনার কোন দিন ব্যাড লাগে আপনার কাছে। ওকে, এই জায়গায় আপনি টাইমটা দেখার জন্য, ঠিক আছে, ফরেক্সের যে টাইমটা সেটা আপনার সেট থাকে, একদমই সেট। সেটা আপনার হচ্ছে কখনো কি হয় না, চেঞ্জ হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে মার্কেটের সেশন, এগুলাকে বলা হয় মার্কেটের সেশন। এই 4টা সেশন, এই জায়গায় 4টা সেশন, সিডনি, তারপর হচ্ছে টোকিও, লন্ডন, তারপর নিউ ইয়র্ক, এগুলা দেখা যায়, ঠিক আছে। এগুলা দেখা যায় আসলে আমরা যদি কি করি, এগুলা ফোকাস করি, তাহলে এটা 3টা সেশন হয় থাকে। এই দুইটাকে একত্র করে এশিয়ান সেশন বলা হয়। এটা লন্ডন, এটা নিউ ইয়র্ক, ঠিক আছে। এখন যদি আমরা বলি তাহলে আপনার এই সেশনটা কখন আপনার ওপেন হইতাছে, কখন ক্লোজ হইতাছে, এটা কখন, এটা কখন ওপেন ক্লোজ, এটা কখন ওপেন ক্লোজ, সেটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। এই জায়গায় টাইমিং যখন আপনি যদি 24 ঘন্টা করতে চান তাহলে 1 থেকে 24 পর্যন্ত হয়ে যাবে। ওকে, বাট এই জায়গাতে আপনি চেঞ্জ করে বলেন তাহলে 12 ঘন্টাও হয়ে যায় এটা, ঠিক আছে। এখন যদি আপনি এই জায়গায় পিওর টাইমিংটা বের করতে চান, যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তারা বুঝে গেছেন, তো জাস্ট মার্কেট ওভারলেপ করতেছেন এরকম একটা টাইমিং বাহির করেন, জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসেন, এটা পিওর টাইমিং। ওকে, এই জায়গায় 3টা থেকে আপনার কি পর্যন্ত, 6টা পর্যন্ত, এটাও একটা, 6টা মেবি, এই জায়গায় 7টা হয়ে গেল না? হ্যাঁ, কেন 7টা হয়ে গেল? আগে তো 6টাই ছিল। 3টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এখন দেখি 7টা পর্যন্ত দেখতেছি। এই জায়গায় কি আসলে আমি সঠিক দেখতেছি 7টা? ওকে, তো যাই হোক, এই জায়গায় 3টা থেকে 7টা পর্যন্ত, ঠিক আছে। এই যে গত এই জায়গায় মিতুল ছিল, মিতুল আগে কি 6টা পর্যন্ত ছিল না? 7টা পর্যন্তই ছিল। ওকে, হ্যাঁ, ভিডিওতে 6টা পর্যন্ত ওকে, আমি দেখতেছি 7টা পর্যন্তই ছিল 3-4 দিন ধরে। 3টা দিন ধইরা, নতুন হয়েছে আপডেট। হ্যাঁ। হ্যাঁ মনে হয় হয়েছে, আপডেট হয়েছে। আমার তো ওটা আপনার একদমই মুখস্থ আছে যে আপনার রাত 10টা থেকে হচ্ছে 2টা পর্যন্ত, ঠিক আছে, রাত 2টা পর্যন্ত। আহ, তারপর হচ্ছে 2টা ডাইরেক্ট, 2টা পর্যন্ত রাত। তারপর হচ্ছে আপনার 12টা থেকে 1টা পর্যন্ত। এখন এই জায়গায় দেখতেছি যে 11টা থেকে আপনার কি পর্যন্ত হয়ে গেছে, 11টা থেকে 2টা পর্যন্ত হয়ে গেছে। 1 ঘন্টা করে শিফটিং হয়ে গেছে। 1 ঘন্টা করে শিফটিং হয়েছে। দেখেন নতুন টাইমিং আসছে, নতুন আরেকটা ভিডিও দিতে হবে। তো দেখেন আপনার এই জায়গায় 11টা থেকে কি হয়ে গেছে, 11টা থেকে 2টা পর্যন্ত, এই জায়গায় 1 ঘন্টা ছিল। কয় ঘন্টা ছিল? 1 ঘন্টা ব্যবধান ছিল মাত্র। এই জায়গায় 1 ঘন্টা সময় পাওয়া যেত, বাট এখন আমরা 11টা থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় ভাবতেছেন, 3 ঘন্টা সময় পাইতেছি। তো এখন এই জায়গায় মাত্র দিনে আমাদের 1 ঘন্টা মার্কেট কি থাকবে, ওভারল্যাপ থাকবে টোকিও লন্ডনের মধ্যে। বাকি যে আমরা আবার 7টা পর্যন্ত পাইতেছি, 7টা পর্যন্ত পাইতেছি, বাট ওই জায়গায় আমরা 10টা থেকে পাইতাম, ওই জায়গায় আমরা 10টা থেকে পাইতাম, বুঝছেন। বাট এখন আর আমরা 10টা থেকে পাবো না, আমরা পাবো হচ্ছে 11টা থেকে। কয়টা থেকে? 11টা, 11টা থেকে, বুঝছেন। আগের পিকচারগুলো আছে কিনা আমি একটু দেখবো। ওকে, জাস্ট 11টা থেকে আপনারা পেয়ে যাবেন, দেখেন। তো এখন এই জায়গায় আপনার এই জায়গায় দেখেন আপনারা এই যে সময়গুলা, মধ্যখানে যে সময়গুলা, আমি এই জায়গায় রেড ক্রস দিতাছি, রেড সাইন দিতাছি, যেগুলা আপনার এই জায়গায় এই টাইমটা টাইমিং এর, এটা ট্রেডের টাইম না, এটা ট্রেডের টাইম না। তারপর এই জায়গায় যদি বলি আমরা, এটাও ট্রেডের টাইম না।
ওকে, বাকি যে সময়গুলো আছে এটাও আপনার ট্রেডের টাইম না। ওকে, ভাই এটা শুধু রিয়েল মার্কেটের জন্য? জি জি, এটা রিয়েল মার্কেটের জন্য। তো এর পরের যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার নতুন টাইমিং শিফট হয়েছে যেহেতু 11টা থেকে, দিন 11টা থেকে হচ্ছে আপনার 2টা পর্যন্ত। ঠিক আছে, দিন 11টা থেকে 2টা পর্যন্ত। তারপর হচ্ছে আপনার বিকালে আবার 3টা থেকে শুরু করে 7টা পর্যন্ত। ওকে, এই জায়গায় 2টা টাইমিং পেলেন। আর রাত 11টা থেকে শুরু করে আবার আপনি পাইতেছেন কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। ওকে, তো ব্রোকারে, এটা ব্রোকারের বিষয় আসে থাকে এই জায়গায়। তো আমরা যদি বলি তাহলে এই সময়ের মধ্যে আপনার ব্রোকার কি করতেছে সেটাও আপনাদের ফোকাস দিতে হবে। ধরেন 11টা থেকে হচ্ছে 2টা পর্যন্ত, 3টা থেকে হচ্ছে আপনার কি পর্যন্ত? 7টা পর্যন্ত, 11টা থেকে। এই সময়টা হচ্ছে আপনার পিওর টাইমিং। এই সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন? যে কোনো একটা সময় চুজ করতে পারবেন মার্কেটে। জাস্ট এই সময়ের মধ্যে আপনি দেখবেন যে মার্কেটে নিউজ আছে কি না সেটা দেখবেন। সেটা দেখবেন যে মার্কেটে নিউজ যদি থাকে তাহলে ট্রেড হবে না। 1 স্টার 2 স্টারের নিউজ হলে ট্রেড করতে পারেন চাইলে, বাট যদি 3 স্টারের নিউজ হয় হাই ইফেক্টের, ঠিক আছে, তাহলে ওই সময়টাতে ট্রেড না করাটাই বেটার হবে। ঠিক আছে, ট্রেড না করাটাই বেটার হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার পিওর টাইমিং। এই টাইমটার মধ্যে আপনারা কি করবেন? মার্কেটে খুঁজে নেবেন যে আসলে আপনারা কীরকম করে কাজ করবেন। ঠিক আছে, তো তারপরে আসেন আমরা হচ্ছে চলে যাই কোয়েশ্চেনের পার্টে। কিছু আমরা কোয়েশ্চেন, র্যান্ডম কোয়েশ্চেন এবং আনসারের পার্ট নিব। হয়তো আপনারা এটা জানেন না যে আমি আজকে হঠাৎ করে এরকম করে নিব। ওকে, দেখেন, যাদের হচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে তারা ডিসকাশন গ্রুপে পিকচার দেন। আমার লিকুইডিটি ওই এ নিয়ে একটা প্রশ্ন আছে ভাই। পিকচার দিতে হবে, কোয়েশ্চেন কোয়েশ্চেন ছাড়া আনসার নিব না। হুম, পিকচার ছাড়া কোয়েশ্চেন নিব না, আনসার নিব না বলতে। দেখেন পিকচার আছে, কারো পিকচার কোনো কোয়েশ্চেন থাকলে পিকচার দেন যে ওই পিকচারে আমার কোয়েশ্চেন আছে। আচ্ছা ভাই, আমি সেশন টাইম নিয়ে একটা প্রশ্ন করি। কি বলেন? ওটা হলো 2টা 3টার আগে তো ভাই রিয়েল মার্কেটে কোনো পার্সেন্টেজে থাকে না, তখন কিভাবে ট্রেড করবো? ওটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। আর 11টার পর আর পার্সেন্টেজ থাকবে, তখন তো মার্কেটে অফ হয়ে যায়। দেখেন, ওকে, দেখেন একটা জিনিস আমি বলি আপনাদের, মার্কেটে এই সময়টার মধ্যে যেই সময়টাতে আপনার পার্সেন্টেজ থাকবে ওই সময়টাতে কাজ করবেন। একই কথায় একই, ঠিক আছে। যেই সময়টাতে পার্সেন্টেজ আসবে মার্কেটে ওই সময়টা চুজ করে নেবেন। ঠিক আছে স্যার? ওকে, এই কাজ করতে চান? ওকে ওকে। ওকে, যেই সময়টাতে পার্সেন্টেজ আসতেছে মার্কেটে নিউজ নাই ওই সময়টায় কাজ করেন। পার্সেন্টেজ কখন দেয় কখন দেয় না সেটা আপনার মার্কেটের উপর নির্ভর করে। ওকে, একজন বলছিলেন যে স্যার, লিকুইডিটি হান্টের কোয়েশ্চেন আছে, বলেন লিকুইডিটি হান্টের কোয়েশ্চেনটা কি? পিকটা দিচ্ছি আমি গ্রুপে, একটু দেখেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, নিউজ আসবো কখন এটা কিভাবে বুঝবো? নিউজ আসবো কখন? আচ্ছা, এটা জি এটা স্যার, এটা তো জানি না। ওকে ওকে ওকে, নিউজ আসবো কখন কোন গ্রুপে দিছেন? ওকে, নিউজ আসবো কখন কি দিছি? নিউজ আসবো কখন সেটা নিয়ে একটা আগামী ক্লাসে জানিয়ে দেব। ওকে, নিউজ আসবে কখন। স্যার এটা ওকে স্যার, এটা ওকে। হচ্ছে স্যার ডোজির ডোজিটা কখন বের হইতে পারে বা কখন উপর দিকে যেতে পারে বা কখন নিচের দিকে যেতে পারে, এটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আপনি বলতেছেন হ্যাঁ এটা ডোজি, বাট আমি দেখতেছি যে এটা ডোজি না, এটা একটা রেড ক্যান্ডেল। আপনাদের কি মনে হইতেছে, এটা কি রেড ক্যান্ডেল নাকি ডোজি? রেড ক্যান্ডেল ভাইয়া। রেড ক্যান্ডেল স্যার, এটা রেড ক্যান্ডেল। এটা যখন স্যার আমি ওপেনিং আর ক্লোজিং দেখছি দুইটা সেম টাইম দেখাচ্ছে। ওকে গুড, তাহলে ডোজি। যাই হোক, এখন এই জায়গায় মার্কেটের ডোজি, এই জায়গায় কি হইতেছে? মার্কেট তো ঘুরতেছে। তো এখন এই জায়গায় কি হয়েছে? বের হয়েছে। তো বের হওয়ার পর ওটা আপনার একটা এই জায়গায় যদি বলি তাহলে এটা এই জায়গায় হাইটা রেজিস্ট্যান্স আকারে কাজ করছিল, যখন ব্রেক করছে তখন তো এটা সাপোর্ট আকারে কাজ করবে। তো এই জায়গা থেকে ট্রেড হইবে, হয়েছে, ট্রেড যাবে মার্কেট উপর দিকে, টার্গেট থাকবে ওটা। ওকে, আর কি আপনি ওই বলতেছেন? লিকুইডিটি ফরমেশন বলতেছি যে
ওই জায়গায় লিকুইডিটির কনসেপ্টটা পাইছেন। এই জায়গায় যে মার্কেট, এই জায়গায় এটা রেজিস্ট্যান্স ছিল, হ্যাঁ। যখন এই জায়গায় ব্রেক করছে তখন সাপোর্টের কাজ করবে, বাট এটা কি হয়ে গেছে এগেইন আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো লিকুইডিটি সুইপ করছে, মার্কেট তো এই লেভেলের মধ্যেই আছে, এটা রেজিস্ট্যান্স। এখন এই জায়গা থেকে সেলাররা আসতে পারে, এটা আর কনসেপ্ট হয়ে গেল, রেজিস্ট্যান্স এগেইন রেজিস্ট্যান্স। ওকে, ওই জায়গা থেকে তো সেলাররা আসতে পারে, বাট এখন যদি মার্কেট দুটা ব্রেক করে উপরে চলে আসে তখন হচ্ছে এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে আপনি আপের দিকে চলে যেতে পারে, ঠিক আছে। ভাই একটা পিক দিছি দেখেন গ্রুপে। এই জায়গায় কি হয়েছে? এই যে লিকুইডিটি যেটা বলছেন এখানে আমাদের এই যে রেড ক্যান্ডেল আসবে, তারপরে এর যে নিচের উইকটাকে ব্রেক করবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে আমরা ট্রেড নিব। তো এখানে আমরা তো এটা হলো মানে আপের ক্ষেত্রে শিখছি, কিন্তু যখন রেজিং মার্কেটে যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হবে, মানে ওইটা কি ফরম্যাট হবে এটা আমরা জানি না। মানে ওই লিকুইডিটি 100 ওই লিকুইডিটি কি হবে তখন সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লিকুইডিটিটা স্ট্র্যাটেজিটা আপনার আপনার অ্যাকুরেসি কম আসবে, ওকে। এটা শুধু ওই যে আপনি যে মাঝে মাঝে বলেন যে ভিডিও তো দেখছি যে এলো মানে সাপোর্ট লেভেল যখন থাকে তখন ওই যখন রেড ক্যান্ডেলটাকে আপনার গ্রিন ক্যান্ডেলের উইক দিয়ে এ করে তখন বলেন যে এখানে লিকুইডিটি হয়েছে, সুইপ হয়েছে, ট্রেড নিচ্ছি। তো এই সময়টা আমি পারি না যে আসলে আপনি যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে দিচ্ছেন যে এলো এখানে এটা হয়েছে, দেখেন কিন্তু দেখেন 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 মার্কেট আসছে, এই জায়গায় সেলার আসছে, এটা রেড ক্যান্ডেল, এটার উইক দিছে, ওকে। এখন যদি এই জায়গায় কি করে এটা ব্রেক করার পর এসে গ্রিনে কনভার্ট হয়, তো ওই জায়গায় কি করে এটা সাপোর্ট লেভেল এই জায়গায় কিন্তু হয়েছে, এটা সাপোর্ট লেভেল এই জায়গায় হয়েছে। এখন এই জায়গায় আসার পর এটা লিকুইডিটি সুইপ করছে, এটা সিগন্যাল ক্যান্ডেল উপর দিকে সিগন্যাল প্রোভাইড করতেছে, পরে এটাতে আপার জন্য ট্রেড হবে, বুঝছেন। তখন এইরকম করে সাপোর্টে ট্রেড হয়ে দেখে। তো এটা কোন সময় হবে? সেটা হবে আপনার একটা মোমেন্টামে, যখন মার্কেটটা একটা স্ট্রং সেলার মোমেন্টামে আসবে তখন হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করবেন আপনি। আশা করি বুঝতে পারছেন, তাই না? ভাইয়া বলছি এই যে আপ ট্রেন্ডের যে দেখাইছেন এখানে এটা কি লিকুইডিটি সুইপ হয়েছে যে এখানে রেড ক্যান্ডেল দিয়ে কি আপনার হলো এটাকে ব্রেক করতে হবে, নাকি এখানে যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের উইককে ব্রেক করতে হবে, কোনটা ভাই? এই জায়গায় মানে এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে এখানে কি মানে এই যে রেড ক্যান্ডেলের উইককে গ্রিন ক্যান্ডেলের উইক ব্রেক করলে হবে, নাকি এই যে এখানে যেভাবে আছে ওইটাই ঠিক? দেখেন এই জায়গায় আপনি যেভাবে ড্র করছেন তেমনই ভাবে ফরমেশন। এখন যদি এরকম করে হয় মার্কেট তাহলে আপনি ট্রেড করতে পারেন, ঠিক আছে। দেখেন এই জায়গায় যে মার্কেট আপনি বলতেছেন এটা, আপনি এই জায়গায় ড্র করছেন যে এটা লিকুইডিটি সুইপ করছে, হ্যাঁ এটাও লিকুইডিটি সুইপ, বাট এখন যদি মার্কেট এই জায়গায় কি করে এই ক্যান্ডেলটা এই জায়গায় এটার কোনো উইক ছিল না, বাট ওই জায়গায় এরকম করেও আপনার অনেক সময় মুভ আসতে পারে, মার্কেট উপর দিকে যেতেছে উপর দিকে যেতেছে উপর দিকে যেতেছে, এটার উইক দিছে, ওকে। এখন এই জায়গায় রেড ক্যান্ডেল এসে যদি এটা উইক সুইপ করতে পারে, বাট এই জায়গায় কি করে না রেড ক্যান্ডেল এমনভাবে আসছে, এতটুকু আসছে, ওকে, এতটুকু আসছে, ঠিক আছে, এতটুকু আসছে। তো পরে ক্যানেলটা এই জায়গায় এরকমও হতে পারে যে এই জায়গায় সুইপ করে এই ক্যানেলটাও আপনাকে কনফার্ম দিতে পারে যে মার্কেট উপর দিকে যেতে চায়, মার্কেট উপর দিকে যেতে চায়। তখন কি আপনি উপর দিকে যাবেন না? হ্যাঁ যাবেন। তখন আপনি সেফটি মার্জিন নিয়ে উপর দিকে যেতে পারেন। যদি মার্কেটের মেইন টার্গেটটা আপের দিকে হয়, তখন ট্রেড করতে পারবেন। বাট এটা হচ্ছে আপনার একটা পিওর ফরমেশন, যে ফরমেশনটাতে আপনি ট্রেড করলে আশা করা যায় একুরেসিটা বেস্ট পাবেন, একুরেসিটা বেস্ট পেতে পারেন, ঠিক আছে। জি ব্যবস্থা। বা আরেকটা প্রশ্ন ছিল এই যে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের যখন আমরা ট্রেড ক্যান্ডেলের ট্রেড নিতে যাই, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন করে এক্ষেত্রে আমরা কিভাবে trade নিব? আমরা তো শিখছি হলো ওই যে লেভেলের জোন আসার পর আমরা ট্রেড শিখছি, কিন্তু আমরা তো যে ক্যান্ডেলে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দিবে ওই ক্যান্ডেলে আমরা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে ট্রেড নিতে পারবো, মানে কোন দিকে নিব? ওই জায়গায় গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের ক্লাসে ওটা বিশ্লেষণ করে বুঝাই নাই আপনাদের, ওটা বুঝাইছিলাম, হ্যাঁ। গ্যাপ আপ গ্যাপ ডাউনের ওই জায়গায় ক্লাস আছে, যেই হ্যাঁ ক্লাসে হচ্ছে বিশ্লেষণ করে বুঝাইছি যে কিরকম করে হচ্ছে আপনার কাজ হবে, ঠিক আছে। ওই জায়গায় আপনি ওটা আবার দেখে নেবেন, দেখে যদি না বুঝেন তাহলে আগামী ক্লাসে কোয়েশ্চেন করবেন, ক্লিয়ার করে দেবো আবার, ওকে। তো এটা হচ্ছে, আচ্ছা এই জায়গায় ইউটিউবের ভিডিও, এই জায়গায় কি হয়েছে?
ভাই ওই যে যে গ্যাপ লেভেল আছে, অনেক সময় আমরা যখন কাজ করছি গ্যাপ লেভেল এক ক্যান্ডেল দিয়ে যদি কভার করে নেক্সট ক্যান্ডেল রিভার্স হইতে পারে। বাট এখানে তো আপনার যে ভিডিও দেখছি যে রেড এর জন্য কনফার্ম, বাট রেড ওকে, কিন্তু কখন আমি গ্যাপ লেভেলটাকে রেসপেক্ট করব কখন করব না, লেফট সাইডের লেভেল। তো এটা তো এই জায়গায় তো আপনার এই জায়গায় যদি বলেন তাহলে এই জায়গায় তো মার্কেটে এসে লেফট সাইডের লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে না এই লেভেলটাতে। হ্যাঁ, এই লেভেলটাতে তো পারফেক্টলি ক্লোজ দিছে। তো এখন আপনি এই জায়গায় তো মার্কেট এই জায়গায় লিকুইডিটি বলেন সুইপ করছে, মানলাম এটা লিকুইডিটি সুইপ করুক না করুক সেটা দেখার বিষয় না। তো এই জায়গায় যে মার্কেট এই লেভেলে তো আমাদের পারফেক্টলি এসে ক্লোজ দিছে। তো এখন তুই আমরা দেখতে পাইতেছি মার্কেট স্পষ্ট এই জায়গায় কি করতেছে, এই লেভেলটাকে কি করছে, গ্যাপ ডাউন করে আপনার নিচে আসছে, মানে এই লেভেলটাকে স্কিপ করছে। কিসের জন্য স্কিপ করছে? মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার জন্য। কারণ এই জায়গায় লেফট সাইডে এমন কোনো লেভেলে আসে নাই মার্কেট যে জায়গা থেকে রিভার্স হতে পারে। তো লেভেলটা কোথায় হবে? লেভেলটা হবে আপনার এই জায়গায়, যে এই জায়গা থেকে মার্কেট এগিয়ে আসতে পারে, অথবা মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে, অথবা এই জায়গায় আরেকটা জোন আছে, এই জোন পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, কারণ মার্কেট যদি কোনো জোন থেকে বাধাগ্রস্ত না হয় তাহলে তো এগেইন কাম ব্যাক করবে না। তো এই জায়গায় কোনো লেভেল নাই, গ্যাপ ডাউন করছে এবং মার্কেট নিচের দিকে আপনার কি করতেছে, এই জায়গায় এই যে রানিং ক্যান্ডেলটা ছিল এই রানিং ক্যান্ডেলে আপনাকে সিগন্যাল প্রোভাইড করবে যে এই জায়গা থেকে আপনি ট্রেড হও, ট্রেড প্লেস করেন, আপনি এই মার্কেট নিচের দিকে যেতে চায়। আপনার কি করবে, যদি আপনার ক্লোজ দেয় তাহলে এই লেভেলেই ক্লোজ দিবে, নয়তো এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড হবে। ওকে, এরকম করে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, এই জায়গায় থ্যাংক কি ইউ। এটা কি কোয়েশ্চেন এই জায়গায়? এটা কার পিকচার? এখানে হচ্ছে ট্রেন লাইনটা কি আমি এভাবে নিলে হবে? অবশ্যই হবে, হবে না কেন? হবে। তো এখানে ট্রেন লাইন অনুসারে আর হচ্ছে টার্গেট সেট করে তারপরে ট্রেডটা নিচ্ছেন। গুড। ওকে, হয়েছে, পারফেক্ট। ওকে, কোয়েশ্চেন তো আপনাদের আমি দেখতেছি আপনাদের কোনো কোয়েশ্চেনই জমে না। হ্যাঁ, কোয়েশ্চেন যদি না জমে তাহলে কিরকম করে কাজ করবেন? আপনারা প্র্যাকটিস করতেছেন না, বুঝছেন? এই জায়গায় যারাই আছেন না তারাই হচ্ছে আপনার প্র্যাকটিস করতেছেন না। প্র্যাকটিস যদি করতেন তাহলে কিন্তু আপনাদের অনেক কোয়েশ্চেন জমতো, অনেক কোয়েশ্চেন আসতো, এবং অনেকটা পিকচার শেয়ার করে বসে আছে। ওকে, অনেকগুলা কোয়েশ্চেন আসতো, বুঝছেন? অনেকগুলা কোয়েশ্চেন জমা হইলে যেগুলা ডিসকাস করলে অনেক কিছু জিনিস বেরিয়ে আসে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনারা অনেক ভালো রেজাল্ট পাইতেছেন, যার কারণে হচ্ছে আপনার এটা লসটার কারণ কি? ওকে, এটা হায়ার লো লেভেল, মার্কেট মোমেন্টামে আসতেছে, লেভেলটা ব্রেক করার পর হচ্ছে আপনার কি করছে, এই জায়গায় উনি কি আপের জন্য ট্রেড করছিল, এটা ডাউনের জন্য ট্রেড ছিল। ওকে, এই জায়গায় লসটা ভাই ওইটাই ডাউনে নিছিলাম ভাই, ওটা ডাউনের জন্য নিছেন। যেটাই ওটা গ্যাপ আপ করছে, হ্যাঁ সেটা আপনি মেবি দেখেন নাই, তাই না? গ্যাপ আপ করছে ক্যান্ডেলটা। দেখছিলাম ভাই, কিন্তু গ্যাপ আপ করলে তো গ্যাপ নিচে আপ ভাঙার জন্য আমরা জানি যে আরো শিওর হয়। আপনি তো শিখছেন নিচে ভাঙার জন্য, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় দেখেন মার্কেট ওই লেভেল থেকে টাচ করার পরে সে রেটে কনভার্ট হবে না, হ্যাঁ। তো ওই জায়গায় জি ভাই আপনি বলছিলেন। তো ওই জায়গায় টাচ করার পরে সে রেটে কনভার্ট হয়েছে, ক্যান্ডেলটা কনভার্ট হয় নাই। কনভার্ট হইলে তো যাইতো, বাট ওই জায়গায় নিচে মার্কেট রেটেই কনভার্ট হয় নাই, আপনি ট্রেড করে বসে আছেন। মার্কেট এরকম ধীরে ধীরে আইসা আপনার উপরে লেভেলটা ভাঙছে, পরে গিয়ে ক্লোজ দিছে, সেটাই তো, বুঝছেন? নেক্সট রেটটা কি ভাই ঠিক আছে? পরেরটা আমি আপে নিছিলাম। পরেরটা আপনি নিছেন। আপনি দেখেন এই জায়গায় যে আপনি মার্কেটের মোমেন্টামের দিকে যদি আমরা বলি তাহলে দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে এই জায়গায় একটা প্যাটার্ন করছে। এই প্যাটার্নে হচ্ছে এই কি লেভেল থেকে মার্কেট নিচের দিকে যাবে, বাট এই জায়গায় যে আপনি লেভেলটা বলতেছেন সেই লেভেলটা বলতেছে যে মার্কেট আপের দিকে যাবে। সেকেন্ডটা ভাই উইন হয়েছিল, যেটা হচ্ছে পরেরটা নিয়েছে ওইটা আপেই গিয়েছিল। তো এখন এই লেভেলটা বলতেছে যে মার্কেট আপের দিকে যাবে, আর এই জায়গায় যদি প্যাটার্ন আকারে বলেন তাহলে এটা যদি লেভেলটা এসএসএনআর হয়ে থাকে তাহলে ওই জায়গা থেকে উপর দিকে যাওয়ার চান্সেসটা, মার্কেট যদি নিচে থেকে ফার্স্ট অফ অল উপরে যায় এবং এই ওপেন লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয় তাহলে ডাউনের জন্য যাওয়ার চান্সেস, বাট নিচের লেভেলে যদি টাচ করে এবং নিচে থেকে বাইরে অ্যাক্টিভ হয় তাহলে গ্রিনের জন্য যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে অথবা এই জুনের যে কোনো একটা জায়গায় ক্লোজ দিতে পারে। ওকে, জি ভাই। দেখেন আজকে হচ্ছে আপনাদের কি করা হইতেছে না, আপনাদের আগামী যে রবিবারে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস হবে এবং সেটাতে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং সেটার মধ্যে আপনাদের ক্যান্ডেলের রিয়াকশন সম্পর্কে আলোচনা হবে। ঠিক আছে, অ্যাডভান্স টাইপে হচ্ছে ক্যান্ডেলের রিয়াকশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের ইজি হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ক্যান্ডেল এবং 5 সেকেন্ড কনফার্মেশন।
হ্যাঁ মানে অনেকদিন থেকে ভাবতেছিলাম যে কিভাবে এটা করাবে, এটা তো আমাদের অনেক দরকার। হ্যাঁ বুঝছেন। মানে অনেকে মানে ভিডিও দেখি তো আপনার এই যে রিয়েকশন এবং হলো যে 5 সেকেন্ড এটা আমার খুব দরকার ছিল। ওকে, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, 5 সেকেন্ডের কনফার্মেশন এবং রিয়েকশন সম্পর্কে আমরা আলোচনা করব। ওটা আমাদের সবারই ক্লিয়ার হয়ে যাবে, সবার ক্লিয়ার হওয়া প্রয়োজন ওটাতে, কারণ এটাতে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি মার্কেটে। বাট ক্যান্ডেলের প্রেসারে, যে প্রেসার ট্রেডিং যেটাকে বলা হয়, ওই প্রেসার ট্রেডিং আমরা প্রেসারে ট্রেড করে আমরা উইন করতে পারতেছি না, পর্যাপ্ত পরিমাণ উইনিং রেশিও নিতে পারতেছি না। তো আশা করি আগামী যে দুইটা ক্লাস হবে, সেই দুইটা ক্লাসে আপনাদের এই কনসেপ্টগুলো, এই যে রিয়াকশনের কনসেপ্টগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রেশারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, 5 সেকেন্ডের কনফার্মেশনের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, উইক শিফটিংয়ের রাউন্ড নাম্বার সবগুলো এনিথিং ক্লিয়ার করে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত।